গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। একদম সকাল সকাল ঘুরতে এখন বাজে করে দেখো 5:30। উঠেছি তখন 4:45। হাজব্যান্ড গেল কলকাতা, আজকে অনেক সকাল সকাল ট্রেন ধরেছে। তো এখন হাজব্যান্ডকে এখানে বাইরে চলে গেল, তারপর ভুলে গিয়েছে জ্যাকেট। তো সেই জ্যাকেটটা আবার আমার শ্বশুরমশাই দিতে গেল। তো চলো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, কিন্তু চাটা ঠিকঠাক খাওয়া হচ্ছে না। চারিদিকে ঘরে আলো জ্বলছে, সবাই উঠে পড়েছে আর কি। এই যে দেখো, এখানে বাবারা থাকে, বাবারা উঠে পড়েছে। চলো সকালবেলা চাটা খাই, ঘুমের রেস্ট কাটছে না, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। ঘুমের রেস্ট কাটতে না কাটতেই লেগে পড়েছি কর্মযুদ্ধে। এখানে সকালবেলা বিছানার অবস্থা ভীষণই খারাপ। এখানে অনেকগুলো শাড়ি আছে আমার, সেগুলো সবার আগে সরিয়ে দিলাম, তারপরে বিছানাটা এক এক করে গুছিয়ে নেবো। আর আজকে এই বিছানা চাদর, তারপর বালিশের কভার, এগুলো সমস্ত কাচবো। বেশ অনেক দিন হয়ে গেল এগুলো পাতা আছে, এগুলো আর কাচাই হচ্ছে না বিভিন্ন কারণে। মাঝে আমার শরীর খারাপ ছিল, সেই জন্য কাচতে পারছিলাম না, আরও টুকটাক কিছু কারণ ছিল। তো আজকে এগুলো সব কেচে নেবো। আর এই দেখো, আমি একটা বালিশের কভারের নিচে আরও একটা বালিশের কভার পরিয়ে রাখি, মানে একটা বালিশে অনেকগুলো কভার পরপর পরিয়ে রাখি, কারণ কভারগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলে আমি পরে খুঁজে পাই না, সেই জন্যই। আর আজকে কাচার জামা কাপড় অনেক জড়ো হয়েছে, কারণ হাজব্যান্ডও কিছু ছেড়ে গিয়েছে। তারপর এই যে বিছানার চাদরগুলো চেঞ্জ করছি, একটা চাদর ঢাকা নেওয়া হয় সেটাকে কাচতে হবে, এই যে সমস্ত বালিশের কভারগুলো কাচতে হবে। মোটামুটি মানে এক বালতি দু বালতির উপরে হয়ে যাবে হয়তো। তো দেখো সমস্ত কিছু নিয়ে কলপারে চলে এসেছি, এখন এখানে ভিজিয়ে নিচ্ছি সব কিছু। তো এগুলো ভিজিয়ে নিয়ে কেচে নেবো। আর ওইদিকে মেয়ে রেডি হচ্ছে, মেয়ে যাবে পড়তে। তো মেয়েকে সব কিছু করে দিলাম, ওর খাবার দিয়ে এলাম, তারপর জল দিয়ে এলাম, সব কিছু রেডি করে দিয়ে এসে তারপর আমি এগুলো ভিজিয়ে রাখছি। এখন এগুলো কাচবো না, এখন এগুলো একটু ভিজুক, তারপরে একদম স্নান করার আগে এগুলো কেচে নেব, তাহলে ছাদে মিলে দিলে এগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর যেহেতু আজকে শনিবার, আজকে আমার শিউরি যাওয়া থাকে, তাই আজকে খুব হুটোচুটি করে আমাকে কাজকর্ম করতে হয়। তোমরা তো জানোই এই দায়িত্বটাও তো আমাকে করতে হবে, তাই না? তাহলে চলো বন্ধুরা, এখন মেয়ে যাচ্ছে পড়তে, তো মেয়ে ডাকছে, মেয়ের কাছে এখন বাইরে যেতে হবে। মানে মেয়ে যখনই কোথাও যাবে তখন বাইরে দরজায় গিয়ে আমাকে দাঁড়াতে হবে। তো এখন সেখানেই যাচ্ছি। আর দেখো, এদিকে আমার কাজে তার রয়েছে, আর ওইদিকে আমার মেয়ে কিন্তু কন্টিনিউ মা মা করে ডেকেই যাচ্ছে। এখানে দেখো মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর যাবে ও দাদুর সাথে। তো এই টাটার জন্যই আমাকে এখানে বাইরে দরজায় দাঁড়াতে হয়। তো দেখো মেয়ে এখন চলে গেল পড়তে। আর আমাদের গলিটাতে না, মানে অনেক ভোর ভোর মানুষ উঠে যায়, কিন্তু আজকে দেখছি কেউ ওঠেনি। আর এই যে আমার ঐশ্বর্য। এখন ঘড়িতে বাজে 11:45, আর আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে। রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, প্রত্যেক দিনই তো শেয়ার করি। আর এখন যেটা করতে যাব সেটা হচ্ছে আমার ভুলের মাসুল। আমি এক বালতি জামা কাপড় কেচেছিলাম, চলো তোমাদের দেখাই। এক বালতি জামা কাপড় কেচেছিলাম, কিন্তু সেটা যে আমি মিলিনি, আমি সেটাই ভুলে গিয়েছি। জামা কাপড়গুলো একটাও মেলা হয়নি। এখন সমস্ত জামা কাপড় আমাকে ছাদে মিলতে যেতে হবে, ভাবতে পারছো? দাঁড়াও, ঘুরিয়ে দেখায় ক্যামেরাটা। এই দেখো, জামা কাপড়গুলো কেচেছি, পুরো ভিজে জামা কাপড় এখানে পড়ে আছে। এখন এগুলোকে সব আমাকে ছাদে নিয়ে গিয়ে মিলতে হবে। চলো এই কাজটা করে আসি, কারণ এই কাজটা না করলে জামা কাপড়গুলো তো শুকাবে না, তাই না? ঝটপট এই কাজটা করে নিই। আজকে বাড়ি থেকে বেরোতে হয়ে গিয়েছে অনেক দেরি, রীতিমতো দৌড়াতে দৌড়াতে এসে টোটো ধরেছি। আর মানে তাই সামনাসামনি এসে কথা বলতে পারিনি। আর দেখো এখন টোটো পেয়ে গিয়েছি। তো এই যে মা নন্দেশ্বরী মন্দিরটা, মানে ওই লাল চূড়াটা দেখাচ্ছি ওইটাই। তো এখানে অনেক বন্ধু আছো যারা নতুন আমার চ্যানেলে আসছো, তারা তো জানো না, আমাদের এখানে সাঁইতাতে 51 সতীপীঠের একটা সতীপীঠ আছে, নন্দেকেশ্বরী মায়ের মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর, একবার তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন অটো পেয়ে গিয়েছে, আর আমার মেয়ের মুখটা পুরো ভার। কেন ভার বলো তো, পরে তোমাদেরকে জানাচ্ছি। এখন অটো ছেড়ে দিয়েছে, আর এদিকে দেখছি কি সুন্দর ধান পোতা হয়েছে। আবার যে জমিতে আগে সর্ষে ধান ছিল সেগুলো সব উঠে গিয়ে সুন্দর ধান পোতা হয়েছে, বেশ দূরের মাঠগুলো সবুজ লাগছে। আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই এই ফিলিংসগুলো আমার খুব কাজ করে। আর দেখো প্রত্যেক দিনের মতো আজকেও দেখা পেলাম এই গরুগুলোর। প্রত্যেক শনিবার এখানে গরুর হাট বসে, তো ঠিক এই সময়েই গরুগুলো ফিরে যায়।
আর এখন এই ধানের জমিটা কেন দেখাচ্ছি বলো তো? চাষিরা মনের কত আশা নিয়ে জমিতে ধান পুঁতেছে যে গাছ বড় হবে, একদিন সোনার ফসল দেবে, সেটাই দেখাচ্ছি। আমরা প্রত্যেকেই মনের আশা নিয়ে অনেক কাজ করি। আমরাই যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করি তারা কত মনের আশা নিয়ে চ্যানেলে ভিডিও করি যে কোনো না কোনো দিন হয়তো আমাদের কোনো ভিডিও ভাইরাল হবে, কিন্তু সেটা এত পরিশ্রম করার পরেও আমাদের মতো কিছু ক্রিয়েটারদের কপালে এখন অবধি জোটেনি। এটা একটা দুঃখের বিষয়। তবুও আমরা দিনের পর দিন ভিডিও করি, একটা নির্দিষ্ট টাইমে ভিডিও পোস্ট করি যাতে আমার বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছায়, আর কোনো না কোনো দিন ইউটিউবে সুনজরে যেন পড়ে আমাদের ভিডিও। এইটুকুই মনের আশা। তবে জানি না মনের আশা কোনোদিনও পূরণ হবে কিনা, কোনোদিনও সে জায়গায় আমরা গিয়ে দাঁড়াতে পারবো কিনা। তবুও ধৈর্য হারালে হবে না, কাজ করেই যেতে হবে, এটুকুই জানি। তাই সেভাবে কাজ করে যাচ্ছি, জানি না ভাগ্যতে কি আছে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মসজিদ মোড়ে পৌঁছে গেছি আমরা। তোমাদের সাথে আবার পরে এসে কথা বলছি, এখনকার মতো টাটা। তো বন্ধুরা, আমরা এখন এখানে বসেছি পেয়ারা খেতে। এই যে ঝুল খাচ্ছে পেয়ারা, পেয়ারা মাখাটা দেখাও। এই যে দারুণ টেস্টি মাখিয়েছে। তো এই জায়গাটা না কোর্টের এলাকা, কোর্টের চত্বর, সেখানে বসে বসে পেয়ারাটা খেয়ে নেবো, তারপর যাবো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। আর আকাশে কিন্তু ভালো মেঘ লেগেছে, দেখি তোমরা বুঝতে পারবে নাকি। দেখো ভালো মেঘ লেগেছে আকাশে, ওই দেখো পেয়ারা গাছে। আমরা খেয়ে নিই। এখানে দেখো বন্ধুরা, এই রাস্তার ধারে এখানে একটা এই যে বীজের দোকান আছে। তো আজকে এখান থেকে কিছু বীজ কিনবো। কিসের বীজ কিনলাম সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর এখন চলো আর একবার এই ফুল গাছগুলোকে দেখতে দেখতে যাই আর তোমাদের সাথেও শেয়ার করি। শীতের একদম শেষের এই ফুল গাছগুলো, এবছর তো কিছুই আমি লাগালাম না, তো ইচ্ছা আছে সামনের বছর লাগাবো। আর এই দেখো এখানে আমার মেয়ের মুখ কিন্তু এখনো ভার হয়ে আছে। তো এর কারণ হচ্ছে যে উনি আমাকে চেয়েছিলেন কোল্ড ড্রিঙ্কস, কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস কিনে দিইনি, কারণ এখন সিজন চেঞ্জের টাইম, আর যেহেতু ও গান করে তাই ওর গলার উপরে তার ইফেক্ট পড়বে। তো সেই জন্য ম্যাডামের খুব রাগ। আর দেখো এখন স্যারের ক্লাসের ভিতরে চলে এসেছি। আর যে কথাটা তোমাদের সাথে বলছিলাম যে আমার মেয়ে কোল্ড ড্রিঙ্কস চেয়েছিল কিন্তু দিইনি, আসলে বাচ্চাদেরকে না মাঝে মাঝে না বলতে হয় তাদের ভালোর জন্য। তারা তো নিজেরা অতটা বুঝতে পারে না যে কোনটা তাদের জন্য ভালো কোনটা খারাপ। তো হয়তো অনেক সময় আমাদের খারাপ লাগে না বলতে, কিন্তু তবুও না বলতে হয়, না বলা উচিত, এইটুকুই। তো সেই জন্য জুকে কোল্ড ড্রিঙ্কসটা কিনে দিইনি। তো ওনার মুখ তো এখনো ভার হয়ে আছে। আর দেখো স্যারের এই গানের এই রুমটাকে একটু শেয়ার করছি।
এই রুমটা না আমার ভীষণ ভালো লাগে। এখানে সঙ্গীত জগতের অনেক বড় বড় মানুষের বেশ সুন্দর সুন্দর কিছু ছবি আছে। আর দেখো এখন গানের ক্লাস শেষ হয়ে গিয়েছে, তো আমরা বেরিয়ে চলে এসেছি। আর আজকেও এসে দেখছি মায়ের সুন্দর মুখটা। এই চৌমাথাটা এসে দাঁড়ালেই না আমার এটা দেখতে মন হয়। আর মন্দিরটাও দারুণ লাগে। আমি এদিক দিয়ে পেরোই কিন্তু কোনোদিনই ঢুকতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। এছাড়া আর কি বলবো বলো বন্ধুরা, এমন একটা সময় আমি এদিক দিয়ে পেরোই যখন আমার এত ইচ্ছা করে ঢুকতে, কিন্তু আমি ঢুকতে পারি না। জানি না মায়ের কি ইচ্ছা, মা আমাকে কবে টানবেন। এই মন্দিরের গেটটাও ভারী সুন্দর। আর মন্দিরটা না দূর থেকে দেখে আমার দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরটার মতো মনে হয়, ভীষণ ভালো লাগে। আর এখন এখানে একটা টোটো পেয়ে গিয়েছি, তো সেই টোটোতে বসে এই ভিতরটা দেখালাম, কি সুন্দর দেখো ভিতরটা। আর এই দেখো টোটোর দাদা গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছেন, তার সাথে সাথে আমার ক্যামেরাটাও ঘুরে গেল। এখন যাচ্ছি সোজা অটো স্ট্যান্ডের দিকে। আর এখানে দেখো অটো স্ট্যান্ডে এসেই মানে দৌড়াতে দৌড়াতে এসে একটা অটো পেয়েছি। তো এখন সেই অটোটাও ছেড়ে দিয়েছে, তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর সাইডগুলো দেখো কত অন্ধকার, এখন একদম সন্ধে লেগে গিয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, তোমাদের তো আসার সময় দেখাই, দুদিকে মাঠ আর মাঝখানে রাস্তা আর গাছপালা, তো ভীষণ ভয় লাগে। আর এখন সাঁইথিয়া পৌঁছে আমার ম্যাডামের মুড হয়ে গিয়েছে ভালো, কারণ এদিকে আমরা এখন এগ রোল কিনছি, যেটা ওর খুব পছন্দ। এই যে এনাকে আমরা জামাইবাবু বলি, তো ওনার দোকান থেকে এগ রোল নিয়ে নেবো বাড়ির সবার জন্য। আর এগ রোলটা নিয়ে এখন সোজা যাব বাড়ির উদ্দেশ্যে। তাহলে আমাদের ডিনারের মেনুতে আজকে কি থাকছে? টেস্টি টেস্টি এগ রোল। মেয়ে আমার বড় হচ্ছে, তাই বন্ধুর মতো মেয়ের পায়ে পা মিলিয়ে চলতে শিখছি আমিও। আর অনেক সময় হয়তো একটু অতিরিক্ত শাসন করে ফেলি, মা তো ঠিক সেই জন্যই। তবে জানি ও বড় হলে এটা বুঝতে পারবে যে মা কোনো অন্যায় কিছু করছে না। তো দেখো এখন আমরা এই এগরোলটা নিয়ে সোজাই হাঁটছি, একটু গল্প করছি, একটু মা মেয়েতে মিলে সময় কাটাচ্ছি। তো ঠিক আছে, এখন যাই হাঁটতে হাঁটতে বাড়ি, তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। অনেকক্ষণ পর আবার ভিডিও করছি, তো বাড়ি পৌঁছে গেছি আর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর বীজের দোকান থেকে কি বীজ কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে বসলাম। নতুন কিছু প্ল্যান আছে, যে সামনে মানে এই গরমের সিজন থেকে ফুলের বদলে এবার সবজি লাগাবো প্ল্যান করছি, সেটা জানি না কি হবে। তো এই দেখো এখানে ঢ্যাঁড়সের বীজ কিনেছি, আর এটা হচ্ছে শসার বীজ, দেখা যাচ্ছে শসার বীজ। আর এখানে করলার বীজ কিনেছি, এটা কিন্তু উঠছে না, এটা করলা বড় বড় হয়। আপাতত এই তিনটে কিনেছি, তো দেখা যাক কি হয়। আর ভিডিওটা তো সারাদিন ধরে শ্যুট করছি, এখন আর এনার্জি লাগছে না, মনে হচ্ছে ভিডিওটা শেষ করব, করে ভিডিওটা এডিট করে রাখবো। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই যে জুহু এখন বসে আছে ওর বাবার গেঞ্জি পরে, এটা নাকি ট্রেন্ডিং এটা এখন, মানে নিজের থেকে সাইজে বড় গেঞ্জি পরা। চলো এখনকার মতো টাটা, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।